এই ইলিশ কিন্তু 600 টাকা করে কিলো নিয়েছে। দেখুন একেবারে ছোট তা নাই, কিন্তু দেখুন কতটা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নাটা কিন্তু খুবই স্পেশাল রান্না, কেননা যেহেতু খোকার বাবা কিন্তু বাজারে গেছিল, বাজার থেকে কিন্তু আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছ নিয়ে এসেছে মানে খুবই স্পেশাল রান্না হবে। ইলিশ মাছের দাম কিন্তু ভীষণ, দেখা যাচ্ছে বড় ইলিশের দাম কিন্তু 1000 টাকা 1200 টাকা কিলো, আর ছোট ইলিশের দাম 600 টাকা 500 টাকা এরকম, 700 টাকা 650 টাকা এরকম কিলো। তাই দেখা যাচ্ছে বন্ধুরা, আপনাদের সঙ্গে বলবো কি যে আমাদের এ সাইডে বড় ইলিশ খুবই কম পাওয়া যায়, মানে সব দিনই পাওয়া যায় না, হয়তো দেখা যাচ্ছে খুব ভাগ্যচক্রে একদিন হয়তো বড় ইলিশটা পাওয়া গেল, আর সব সময় কিন্তু ছোট ইলিশটাই পাওয়া যায়। তা দেখুন বন্ধুরা, আমার খোকার বাবা কিন্তু ছোট ইলিশই নিয়ে এসেছে। দেখুন আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। দেখুন এই ইলিশ কিন্তু 600 টাকা করে কিলো নিয়েছে। দেখুন একেবারে ছোট তা নাই, কিন্তু দেখুন পিস মাছ হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে এসেছে, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং মজার খাওয়া হবে। দেখুন এর সাথে কিন্তু আমি ওলটাও কেটে নিয়েছি, অল্প করে কেটে নিয়েছি, কেননা ওল জিনিস কিন্তু ভাপে রান্না করলে বাড়ে। আপনারা রান্না করেন যারা, তারা তো বুঝতেই পাচ্ছেন, ওল কচুরমুখী এগুলো কিন্তু যেগুলো মেটি জিনিস, এগুলো কিন্তু একটু রান্না করলে একটু বাড়তি হয়। তা দেখুন বন্ধুরা, এই ওলটা কেটে নিয়েছি, আর এর সাথে কিন্তু এই ইলিশ মাছ। আর এই ইলিশ মাছের যে তেলগুলো হয়েছে, দেখুন এর ভিতরে কিন্তু সব তেল আছে, তেলগুলো হয়েছে, এই তেলগুলো কিন্তু আলাদা করে আমি পেঁয়াজ দিয়ে আলাদা করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেখে দেবো, ওটা ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখুন তরকারিটা রান্না করবো বলে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি, আর এই পেঁয়াজটা রেখে দিয়েছি কিন্তু আমি তেল কাটাটা করার জন্য, মানে মাছের তেলগুলো দিয়ে। দেখুন এই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি তরকারি, আর এইটা কিন্তু এখনও কাটিনি, কেননা আজকের খুবই লেট হয়ে গিয়েছে। দেখুন এই 5 পিস কাঁকরোল নিয়েছি, আর 1 পিস কিন্তু আলু নিয়েছি, এটা কিন্তু আমি রেখে দিয়েছি, কেননা যেহেতু মাছটা ভাজা করে আমি তরকারিটা বসাবো, তরকারি যখন ফুটবে তখনই কিন্তু আমি এইটা কেটে নেব। এটা কিন্তু আজকের কাটিনি, কেননা আজকের কিন্তু ঘর বাড়ি একটু পরিষ্কার করা হয়েছে, তো মানে কথাই বলে না ভাদ্র মাসে একটু ঝুলটুল ঝাড়তে হয়, ওই জন্য কিন্তু মানে কি বলবো, সব সময় তো সময় পাই না, আপনারা তো বুঝতেই পারছেন। আমার সোনামা আছে, সংসারের কাজ আছে, আর আমার খোকার বাবা তো বাড়িই থাকে না, খোকার বাবা তো কাজে চলে যায়, আর আমার খোকা তো একদম অফিসার, খোকার বাবা কাজে চলে যায়, আর খোকা পুরো অফিসার একদম, আপনারা জানেন না, তাই কোনোই কাজ করে না, সব সময় কিন্তু বসে বসে খাওয়ার ধান্দা। ওই জন্য কিন্তু ঘর বাড়ি তো সবসময় পরিষ্কার করতে পারি না, আপনারা তো বুঝতেই পারছেন। আজকে 19 বছর পরে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার হলো, কিন্তু পাকাও করছে, হ্যাঁ আপনারা তো বুঝতেই পারছেন। তা দেখুন বন্ধুরা, আপনারা তো দেখছেন যে কি কি আমি রান্না করব। তাহলে এই কাঁকরোল আর আলুটা কিন্তু আমি ভাজা করব, আর দেখুন এই মাছ দিয়ে আর এই ওল দিয়ে কিন্তু রান্না করব, আর এর সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। আর দেখুন বন্ধুরা, এই তরকারি রান্না করবো বলে যত মশলা কিন্তু এর ভিতরে নিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে। দেখুন আর এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ খুদটা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জালটা জ্বালিনি। আর দেখুন বন্ধুরা, আড়া খাড়ির জন্য সেটাও কিন্তু আমি রেডি করে নিয়ে বসে পড়েছি, মানে আজকের কিন্তু বেলা 12টা বাজে। অন্যদিন যখন আমি ভিডিও করি তখন কিন্তু ঘোষ আসে না, আর আজকে দেখুন বন্ধুরা ঘোষ এসেছে। দেখুন এই দুধের ড্রামটা কিন্তু রেখে গিয়েছে ঘোষ, প্রতিদিন কিন্তু আমাদের বাড়িতে রেখে যায়, ওরা কিন্তু 12টার সময় আসে। তাহলে আপনারা বুঝতেই পারছেন 12টা বেজে গিয়েছে, কিন্তু তাও এখনও কিন্তু আমি রান্নাটা বসাতে পারিনি, ওই জন্য ওটা কিন্তু আমি কাটিনি। আর এতটা কষ্ট হচ্ছে তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেন আপনারা আমার পাশে থাকবেন না বলুন তো? যে এতটা সংসারের কাজ করতে করতে ভীষণ একটা কষ্ট হয়ে যাচ্ছে, মানে আজকে এনার্জিই নেই, এতটা কষ্ট হচ্ছে, মানে এক ভাগে তরকারি এখনো কাটিনি। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে মানে অন্যদিন আমি কেটে কুটে গুছিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের মনে মনে ভাবছি মাছগুলো ভাজা করব, মাছ তরকারিটা বসিয়ে দেব, দেওয়ার পরে কিন্তু ওই সবজিটা কিন্তু এইটা কিন্তু কাঁকরোলটা কেটে নেব, ওই জন্য কিন্তু ওটা এখনও কাটিনি। তা দেখুন বন্ধুরা, আর মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, তা দেখুন কি কি রান্না হবে তাহলে দেখে নিন। তা দেখুন বন্ধুরা, এই ইলিশ মাছ দিয়ে আর এই ওলটা দিয়ে কিন্তু রান্না করবো, সাথে পেঁয়াজ লঙ্কাটাও কিন্তু কেটে নিয়েছি, আর এই কাঁকরোল আর আলুটা কিন্তু ভাজা করবো। আর আপনারা তো জানেন আমরা 3 জন মানুষ, মানে মেলা সবজি কিন্তু কাটবো না, ওই জন্য 5 পিস কিন্তু কাঁকরোল নিয়েছি আর 1 পিস আলু নিয়েছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।